ফিরা উঠা বসা আমাদের কর্মকাণ্ড হুজুর পাকের কথা অনুযায়ী হচ্ছে না শয়তানের কথা অনুযায়ী হচ্ছে? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, শয়তান আমাদের জাহান্নাম দিতে চায়, রাসূলুল্লাহ আমাদের জান্নাতে নিয়ে যেতে চায়। শয়তান আমাদের জাহান্নাম দিতে চায়, আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। শয়তান আমাদের করে গুমরাহ করতে চায়, আমার আল্লাহ আমাদের আলো দিতে চায়। শয়তান আমাদের গুমরাহ করতে চায়, রাসূলুল্লাহ আমাদের আলো দিতে চায়। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক বান্দাকে খুব ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে। শয়তান আল্লাহর কাছে যখন পাওয়ার চেয়েছিল, শয়তান যখন আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছিল, আমার আল্লাহ বলেছিলেন ঠিক আছে তুমি কি ক্ষমতা নেবে? শয়তান বলল আমাকে ডান দিকটা দিয়ে দেন, আমি বান্দাদের ডান দিক দিয়ে ঢুকা দেবো। আল্লাহ বলল দিয়ে দিলাম। শয়তান বলল বাঁ দিকটা দিয়ে দাও, আল্লাহ বললেন দিয়ে দিলাম। শয়তান বলল সামনেটা দিয়ে দেন, আল্লাহ বললেন দিয়ে দিলাম। শয়তান বলল পশ্চাৎটা দিয়ে দেন, পেছনটা দিয়ে দেন, আল্লাহ বললেন আমি দিয়ে দিলাম। আমি এই আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন তুমি কি করবে? বলে আমি আপনার বান্দাদের করে ডান দিক থেকে ঢুকা দেব, বাম দিক থেকে, পশ্চাতে, সামনে, চতুর্দিক থেকে ঢুকা দেব। ওই সময় শয়তান বলল উপরটাও দিয়ে দেন, নিচটাও দিয়ে দেন। আল্লাহ বলল না না, উপরটা দেবো না, নিচটা দেবো না, চারদিক তোকে দিয়ে দিলাম, উপর আর নিচটা আমি নিজের জন্য রেখে দিলাম। যতই গুনাহগার হোক না কেন, যতই গুমরাহ হোক না কেন, যতই তুই তাদের করে পথ ভ্রষ্ট করিস না কেন, যতই তোর কথা শুনুক না কেন, যখন বান্দা উপরে আল্লাহ পাকের আসমানের দিকে, কিবলার দিকে হাত তুলবে আর জমিনে যখন সিজদায় পড়ে কাঁদবে, আমি আল্লাহ 100 বছরের গুনাহ এক মুহূর্তেই maaf করে দেব। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন এই দুশ্মনী কবে থেকে শুরু হলো, দল কবে থেকে শুরু হলো, দুশ্মনী কবে থেকে শুরু হলো, দল কবে থেকে শুরু হলো, খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহকে যখন তৈরি করেন নাই, মানুষ তৈরি করেছে, যখন মানুষ তৈরি করেন নাই, আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। এই দুনিয়ায় জিনেরা থাকতো, জিনেদের বসবাস ছিল, চতুর্দিকে জিনেরা বসবাস করত, মানুষের অস্তিত্ব ছিল না। জিনেরা মারামারি, কাটাকাটি, খুনোখুনি করত, আল্লাহর নাফরমানি করত, আল্লাহ পাকের ফরমাবরদি থেকে দূরে থাকতো। ওই জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন জেনেদের আযাব দেওয়ার জন্য, জেনেদের শাসন করার জন্য। আল্লাহর মালায়েকা ফেরেশতারা এসে জেনেদের করে মারতে আরম্ভ করলো, শাসন করতে আরম্ভ করলো। ওই সময়তে ঘুরতে 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 একটা জেনের বাচ্চাকে ফেরেশতাদের পছন্দ হয়ে গেল। আল্লাহ পাককে বললেন আল্লাহ এই জেনের বাচ্চাটাকে আমরা নিয়ে যেতে চাই। আল্লাহ বলেন ঠিক আছে নিয়ে চলে আসো। ওই সময় জেনের বাচ্চাটাকে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হলো? আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাককে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন আল্লাহ এই বাচ্চাটাকে কোথায় রাখবো? আল্লাহ বলেন ঠিক আছে জান্নাতে রেখে দাও। আল্লাহ পাকের হুকুমে ওই জেনের বাচ্চাটা জান্নাতে বসবাস করতে আরম্ভ করলো। আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাকের তাসবিহ পড়ে, আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর ইবাদত করে, তাসবিহ পড়ে, জিকির করে, আল্লাহকে সিজদা দেয়, আল্লাহকে সিজদা দেয়। দিতে 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 আস্তে আস্তে মাকাম উচ্চতা আরম্ভ হয়ে গেল, মাকাম বড় হতে আরম্ভ হয়ে গেল, মাকাম বড় হতে হতে বড় হতে হতে এত বড় হয়ে গেল যখন তখন জান্নাত থেকে বের হতো, দুনিয়ায় চলে আসতো। আবার দুনিয়া থেকে বের হয়ে সিদরাতুল মুনতাহার ডান দিকে আল্লাহ পাকের জান্নাত অবস্থিত, ওই পর্যন্ত চলে যেত। মানে জান্নাতের দরজা ওই জেনের বাচ্চার জন্য সব সময় খোলা ছিল। 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর, 1000 2000, 1 লাখ 2 লাখ, 1 কোটি 2 কোটি, এরকম করে 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে হাল এমন হয়ে গেল, মুআল্লিমুল মালাকুত হয়ে গেল, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল, মুআল্লিম হয়ে গেল, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল, মুআল্লিম হয়ে গেল, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল। আমার আল্লাহ পাকের ইবাদত করে, শয়তান শয়তানের মতন থাকে, আজাজিল আজাজিলের মতন থাকে। এমন অবস্থাতে আমার আল্লাহ পাক একদিন ফেরেশতাদের করে ডাকলেন, ফেরেশতাদের করে ডেকে বললেন আমার মালায়েকা ফেরেশতারা আমি বানাতে
চায় আদম, আমি বানাতে চাই আমার খলিফা, যাকে আমি লিডার করব, যাকে আমি নেতা বানাবো, যাকে খলিফা করব। তোমাদের সবের থেকে যার ইজ্জতকে বড় করব, সম্মানকে বড় করব, রুতবাকে বড় করব। ওই সময়তে ফেরেশতারা বলেছিল আল্লাহ তৈরি করবেন না, ইনসান তৈরি করবেন না। আমার আল্লাহ বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। বলার সাথে সাথে মালায়েকা ফেরেশতারা মাথা হেট করলো, আল্লাহ আপনি জানেন আমরা জানি না। আমার আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করলেন যাও দুনিয়া জমিন থেকে মাটি নিয়ে আসো, আব আতুশ বাত খাক, আব আতুশ বাত খাক, হাওয়া আগুন মাটি পানি, হাওয়া আগুন মাটি পানি, এই চারটি জিনিস নিয়ে আর কায়া তৈরি করা হলো। হাওয়া আগুন মাটি পানি, প্রথমে মাটি আর পানিকে মিশানো হলো, তারপরে কায়া তৈরি করা হলো, হাওয়া দিয়ে শুকানো হলো, আগুন দিয়ে তাকে পুড়িয়ে আরো মজবুত করা হলো, পুড়িয়ে ঠকঠকে মজবুত করা হলো। তারপরে আল্লাহ রূহ ফুঁকে দিলেন, আদম সাফিউল্লাহর মধ্যে রূহ চলে এলো। সমস্ত ফেরেশতাকে আল্লাহ লাইন দিয়ে দাঁড় করালেন। আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। বলার সাথে সাথে সবাই সিজদা করলো, সবাই সিজদা করলো, ইবলিস কিন্তু সিজদা করলো না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন মা আনাকা, কে তোমাকে মানা করলো, কে তোমাকে দূরে রাখলো? বলার সাথে সাথে আমার আল্লাহ বললেন কেন তুমি সিজদা দিলে না? সে বলতে আরম্ভ করলো আমি তো 6 কোটি বছর ধরে ইবাদত করছি, আর পচা কাদা মাটি থেকে তৈরি হয়ে আমার থেকে বড় হয়ে গেল, আমার থেকে নেতা হয়ে গেল, হিংসা শুরু হয়ে গেল, অহংকার তাকাব্বুরি ফখর শুরু হয়ে গেল। আমার আল্লাহ পাক বললেন বেরিয়ে যা, যা চলে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান বেরিয়ে গেল, ফেরেশতারা সিজদা দিল, ফেরেশতারা মুকাররাব হয়ে গেল, শয়তান মুরতাদ হয়ে গেল, শয়তান মুরতাদ হয়ে গেল, ফেরেশতারা মুকাররাব হয়ে গেল। সেই দুশমনি শুরু হয়ে গেল, সেই দুশমনি হয়ে গেল। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে আমি তোমাদের একে অপরের দুশমন বানিয়ে দিলাম, একে অপরের দুশমন বানিয়ে দিলাম। ওই সময়তে শয়তান বলতে আরম্ভ করে আল্লাহ আদম সন্তানদের ছেড়ে দেব না, এই আদম সন্তানদের জন্য যে জান্নাত থেকে আমাকে বের করে দেয়া হলো, সেই জান্নাতে এই আদম সন্তানকে ঢুকতে দেব না, আর ঢুকতে দেব না। আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ পেরে উঠলো। আমার আল্লাহ বললেন যা যা পারিস করে গে যা, আমার বান্দা ফিরে এসে যদি তওবা করে নেয় দয়াময় আমি আল্লাহ মাফ করে দেব। যেটা হবে না সুবহানাল্লাহ। তার মানে তওবার দুয়ার আল্লাহ খুলে রেখেছে, তওবার দুয়ার কি করেছে? খুলে রেখেছে। সেই দুশমনি শুরু হলো, একে অপরের দুশমন হয়ে গেল। আল্লাহ পাক জান্নাতে আদম আলাইহিস সালামকে রাখেন, আর শয়তান বেরিয়ে গেছে। কিন্তু রাসাই ছিল জান্নাত পর্যন্ত, সে জান্নাত পর্যন্ত যেতে পারত। রাসাই ছিল কত পর্যন্ত? জান্নাত পর্যন্ত। আব্বাজান থাকেন, আল্লাহ পাক আব্বাজানকে বলেন লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। শয়তান ফুসলে ফাসলে গাছের কাছে নিয়ে গেল, গন্ধম গাছের ফল খেলেন, আল্লাহ উলঙ্গ করে দিলেন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন এই শয়তানকে চেনো, এ তোমার আব্বাকে জান্নাত থেকে বের করেছে। আমাদের আব্বাকে শয়তান আমাদের ঘরে কি? শয়তান আমার আব্বাজানকে কোথায় থেকে বের করেছে? জান্নাত থেকে আব্বাকে বের করে দিয়েছে। আর ও চায় যে আমরা কেউ যেন জান্নাতে না যায়, জান্নাতে না যায়। দুশমনি শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালামের দুটো বেটা, একটা হাবিল আর একটা কাবিল। আরো বেটা ছিল, আমি দুটো বেটার কথা, একটা হাবিল একটা কাবিল। হাবিল কাবিল, এই হাবিল হিজবুল্লাহ, কাবিল হিজবুস শয়তান। আল্লাহ শরিয়ত দিয়েছিলেন গন্ধম গাছের কাছে যাবে না, খেয়ে ফেললেন জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন। দুনিয়ায় আল্লাহ শরিয়ত তখন জোড়া জোড়া ছেলে মেয়ে হতো। ছেলে মেয়ে কি হতো? জোড়া জোড়া। আদম আলাইহিস সালামের ছেলে হতো, সাথে একটা কি হতো? মেয়ে। আর নিয়ম ছিল হাবিলের সাথে যে মেয়েটা পয়দা হয়েছে তার বিয়ের কথা কাবিলের সাথে, আর কাবিলের সাথে যে মেয়েটা পয়দা হয়েছে তার বিয়ের কথা হাবিলের সাথে। কিন্তু কাবিল এই শরিয়ত না মেনে সে নিজের সাথে যে পয়দা হয়েছে তাকেই বিয়ে করতে চাইছে।
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে আল্লাহ শরীয়ত অমান্য করলো, প্রথম খুন হলো, হাবিলকে খুন করে দেওয়া হলো। কে খুন করলো? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এই ব্যাপারে বলেছেন যে সারা পৃথিবীর মানুষ মারার গুনাহ যত মরবে সব হাবিলের, এই কাবিলের খাতায় গিয়ে পড়বে। যত কোটি কোটি লক্ষ লক্ষ মাদার হবে সব কার খাতায় পড়বে? সব কাবিলের ঘাড়ে চাপবে। কাবিলকে কে করলো? আমাদের শয়তান আমাদের কাবিলকে, কাবিল তো আমাদের আব্বারই ছেলে, কাবিলকে পথভ্রষ্ট করে দিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা পয়দা হতে আরম্ভ করলো। তার বেটা তার ছেলে হাজারে চলে গেল, তারপরে ওটা লাখে চলে গেল, তারপরে কোটিতে চলে গেল, তারপরে বিলিয়নে চলে গেল, 100 200 500 700 1000 1200 কোটি 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 মানুষ পয়দা হতে আরম্ভ করলো। দল দুটো হতে আরম্ভ করলো, দল দুটো হতে আরম্ভ হয়ে গেল। একটা মুমিনের দল, একটা নবীদের দল, আর একটা শয়তানের দল। একটা আদম শফিউল্লাহর দল, একটা শয়তানের দল, একটা ইদ্রিস আলাইহিস সালামের দল, একটা শয়তানের দল, একটা নূহ নবিউল্লাহর দল, একটা শয়তানের দল, একটা ইব্রাহিম খলিলুল্লাহর দল, একটা শয়তানের দল, একটা ইসমাইল জাবিউল্লাহর দল, একটা শয়তানের দল। এর উম্মত উম্মতিরা হতে হতে আস্তে 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 আমাদের নবী যখন এলো, একটা হাবিবুল্লাহর দল, একটা শয়তানের দল, আবু জেহেল শয়তানের দল, উতবা শয়তানের দল, সাইবা শয়তানের দল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শয়তানের দল, জুল খুবাইসা তামিমি শয়তানের দল। এ নবীর উম্মত উম্মতিরা উল্টো দিকে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান আলী আমার আল্লাহ পাক এনাদের নবীদের দল করেছে। নবীদের হিজবুল্লাহ। তাহলে যেখানে ফেরাউন এসেছে সেখানেই মুসা কালিমুল্লাহ, যেখানে নমরুদ এসেছে সেখানেই ইব্রাহিম খলিলুল্লাহ, হ্যাঁ যেখানে হামান এসেছে সেখানেই মুসা কালিমুল্লাহ। কথা ঠিক না বেঠিক বলে? ঠিক। হুজুর পাকের জামানায় আবু বকর সিদ্দিক আছে, আবু জেহেল আছে, নবীর সাথে তুলনা করছে। কারণ নবীর সাথে তুলনা হয় না, বুঝাবার জন্য বলছে। আবু বকর সিদ্দিক আছে, আবু জেহেল আছে। যুগে যুগে আস্তে আস্তে নাপতে আরম্ভ করলো। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। যুগের পর যুগ হুজুর পাক চলে গেলেন, সাহাবারা রইলেন, সাহাবারা চলে গেলেন, তাবিঈন রইলেন, তাবিঈন চলে গেলেন, তাবা তাবিঈন রইলেন, তাবা তাবিঈন চলে গেলেন, আইমে দিন রইলেন। পরস্পর 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 আস্তে 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 এবার আমাদের পালা এসে গেছে, এবার আমরা এসে পৌঁছেছে। আজ দুটো দল আছে, একটা হিজবুস শয়তানের দল, একটা হিজবুল্লাহর দল। হিজবুস শয়তানের দল, হিজবুল্লাহর দল, এই যে দুটো দল আছে জেনে রেখে দেবেন। শয়তান তারও দলে কোটি 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 মানুষ আছে, আর আর হাবিবুল্লাহর দল, রাসূলুল্লাহর দলে তো হিজবুল্লাহ তো কোটি 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 মানুষ আছে। এর নবীর উম্মত উম্মতি, একটা হচ্ছে শয়তানি নাম, একটা হচ্ছে রহমানি নাম। একটা শয়তানের আলোচনা, একটা নবীর আলোচনা, রহমানের আলোচনা। এ নবীর উম্মত উম্মতিরা আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে শয়তানকে চিনতে হবে। শয়তানকে চিনে শয়তানের দল থেকে যদি দূরে থাকতে পারে, শয়তানের দল থেকে যদি দূরে থাকতে পারে, আমার আল্লাহ আমাদের হিজবুল্লাহ রাখবে। আর হিজবুল্লাহর প্রতিটা বান্দা, আল্লাহর দলের প্রতিটা বান্দা আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ভিজে গেছে তো থাক, ছেড়ে দেন, যা আছে থাক, ছেড়ে দেন, ছেড়ে দেন, ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দেন, থাক থাক, চলে এসো। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু অস্তার লাগে, সবসময় শোনেন। আর কত আজ করবে? একটা জিনিস বুঝিয়ে দিয়ে যাচ্ছে, যদি বুঝতে পেরে যান ইনশাআল্লাহ অনেকটা ইনশাআল্লাহ আপনাদের কাজ হবে। যদি শোনেন আর বুঝতে পারেন, না হলে তো তাবারুক খাওয়া হবে আর পকেট ভর্তি হবে। বুঝতে পারছেন? আমার পকেট ভর্তি হবে, তোমাদের তাবারুক খাওয়া হবে, পেট ভর্তি হবে। আর যদি বোঝেন
ইনশাআল্লাহ আল্লাহ বদলা দেবে, যাজা দেবে, বলেন ইনশাআল্লাহ। সেই শুরু হয়েছে দুটো দল, প্রথমে একজন হাবিল আর কাবিল, তারপরে কাবিল শয়তানের দলে গেল, আস্তে 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 এরও কোটি কোটি হয়ে গেছে, এইদিকেও কোটি কোটি, শয়তানের দলেও কোটি কোটি লোক আর রহমানের দলেও কোটি কোটি লোক আছে না? না। আরে গোটা পৃথিবী আপনার আল্লাহ পাক চোখ দিয়েছে, দেখতে পাচ্ছেন না কোনটা শয়তানের দল আর কোনটা? শয়তানের কিছু কাজ আছে, আছে না? না, যেটা আমি একটু আগেই বলছি। আল্লাহর কুদরত, তুমি অমন করছো কেন? আরে শয়তানের কাজ আছে, আবার হিজবুল্লাহ আল্লাহরও কাজ আছে। এবার নিজের দিকে তাকিয়ে দেখেন, উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া আছে না? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শোনেন। আদম সফিউল্লাহকে শরিয়াত দেয়া হয়েছিল একটা, গাছের কাছে যাবে না, কথা ঠিক না বেটা? আর শয়তানকে বলা হয়েছিল ফাসাজাদু লিআদম, আদমকে সিজদা করো। এখানেও হুকুম গাছের কাছে যাবে না, এখানেও হুকুম সিজদা করো। যেমন শয়তান সিজদা করেন, আদম সফিউল্লাহ তো খেয়ে ফেলেছে। আরে কথা বলেন না, খুব ভালো করে বোঝেন, এটা খুব টার্নিং পয়েন্ট। আল্লাহই বলাচ্ছেন, হুজুর পাকের নালায়েন পাকের বলেন, শয়তান যেমন সিজদা করেন, আল্লাহর হুকুম অমান্য করলো। আব্বা আদম আলাইহিস সালাম খেয়েও তো আল্লাহর হুকুম অমান্য করলো, কিন্তু এ শয়তানি রয়ে গেল, আর আদম সফিউল্লাহ আবু মুহাম্মদ হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? এ শয়তানি রয়ে গেল, আদম সফিউল্লাহ ইজ্জতওয়ালা হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? কেন? কারণ কি? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, যেমন আদম সফিউল্লাহকে আল্লাহ বলেছিলেন গাছের কাছে যাবে না, শয়তানকে আল্লাহ বলেছিলেন সিজদা করো, আমাদের আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আমাদের আল্লাহ বলেছেন রোজা রাখো, আমার আল্লাহ আমাদের বলেছেন যাকাত দাও, আমার আল্লাহ আমাদের বলেছেন সুদ থেকে বাঁচো, আল্লাহ বলেছেন চুরি করো না, ডাকাতি করো না, রাহাজানি করো না, জেনা করো না, জুলুম করো না, অত্যাচার করো না, পরের জায়গা জমি জোর করে লিও না, বাপ মায়ের আদব করো, বাপ মায়ের সম্মান করো, আর হারাম খাদ্য থেকে বাঁচো, মদ হারাম মদ থেকে বাঁচো, জেনা হারাম জেনা থেকে বাঁচো। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু লক্ষ্য করে দেখা যায়, যদি আমরা আমাদের জীবনকে লক্ষ্য করে দেখি, তাহলে আমরা কি করছি? আল্লাহর হুকুম অমান্য করছে, আল্লাহর হুকুম অমান্য করছে। আদম সফিউল্লাহ অমান্য করেছে, শয়তান অমান্য করেছে, আমরাও অমান্য করছে, আমরা অমান্য করছে। এবার দেখতে হবে, এবার দেখতে হবে আমরা কোন দলে যাব? শয়তানের দলে যাব, হুকুম অমান্য করে শয়তানের দলে যাব, না হুকুম অমান্য করেছে তা সত্ত্বেও আমরা আব্বাজান আদম সফিউল্লাহ দলে যাব? এর উম্মত উম্মতিরা, শয়তান হুকুম অমান্য করে কেন শয়তান হয়ে গেল, আর আদম সফিউল্লাহ হুকুম অমান্য করে কেন আল্লাহ পাকের মুকাররব হয়ে গেল? এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের বুঝতে হবে। এর উম্মত উম্মতিরা, শয়তান আল্লাহ যখন হুকুম করেছিলেন, সে আল্লাহর হুকুমকে ইনকার করেছিল, ইনকার করে সে ধ্বংস হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আর আব্বা হুকুম অমান্য করে ইনকার করেনি, মাথা নত করেছে, আমার আল্লাহ দরজাওয়ালা নবী বানিয়ে দিয়েছে। বুঝতে পারছেন আপনারা? কিছু মনে করেন না, সব বাচ্চারা সব দাড়ি কাটেন, অনেকে আছে বসে। দাড়ি কাটেছেন কেন? হুকুম। প্রশ্ন, দাড়ি কেন কাটলে? দাড়ি আল্লাহর হুকুম না, দাড়ি কার হুকুম? বলে, আরে নবীর হুকুম কার হুকুম? মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলে সে তো আল্লাহরই ইতাআত করলো। যেটা হবে না সুবহানাল্লাহ। দাড়ি কার হুকুম? দাড়ি আল্লাহর হুকুম। শয়তান হুকুম অমান্য করেছে, আদম সফিউল্লাহ হুকুম অমান্য করেছেন, তুমিও তো হুকুম অমান্য করেছো। এই শুনছেন আপনারা? যারা দাড়ি চাচ্ছেন তারা তো হুকুম,
আমি দাড়িটা দিয়ে বুঝাচ্ছি, তারাও তো হুকুম অমান্য করলো। এখন এ শয়তানের দলে যাবে না রহমানের দলে যাবে? শয়তানের দলে যাবে না নবীর দলে যাবে? এটাকে আমি বুঝাচ্ছি। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, কি গো দাড়ি রাখুনি কেন? যদি আপনি ইনকার করেন, কি করবেন? কি করেন? ইনকার। ইনকার বোঝেন? দাড়ি রেখে দিকে যদি কিন্তু দাড়ি দাড়ি ফাই রেখে দিকে যা, এ ইনকার করার সাথে সাথে শয়তানের দলে হয়ে গেল। আর যদি মাথা হ্যাট করে কোনো অজুহাত পেশ না করে বলে আমার ভুল হয়ে গেছে, এ আদম সাফিউল্লাহর দলে হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এভাবে নামাজ, এভাবে রোজা, এভাবে হজ, এভাবে যাকাত, এভাবে মেয়েদের পর্দা, মেয়েরার পর্দা করে না। হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে গ্রামে পাড়ায় নগরে বস্তিতে, আপনি এখানে পায়রাগাছা থেকে বেরিয়ে যান, এই পায়রাগাছা থেকে বেরিয়ে সামনে চলে যান, আপনি শ্যামনগর পাবেন, আর একটু আগিয়ে যান বগডোবা পাবেন, আর একটু আগিয়ে যান লাউহাটি পাবেন, আর একটু আগিয়ে যান ভাঙড় পাবেন, আর একটু আগিয়ে যান কাশীপুর পাবেন, আর একটু আগিয়ে যান ঘটকপুকুর পাবেন, আর একটু আগিয়ে যান মিনাখা পাবেন, আর একটু আগিয়ে যান মালঞ্চ পাবেন, আর একটু আগিয়ে যান বেদেমারি পাবেন, আর একটু আগিয়ে যান ওদিকে মালঞ্চ, ওদিকে সরবেরিয়া পাবেন, রাজপুর রাজবেরিয়া পাবেন। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমান 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 মুসলমান, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের মেয়ে পর্দা করে না। আল্লাহ মাফ করেন, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, বেশিরভাগ পর্দা করে না, পর্দা করে না। আল্লাহ হুকুম দিল পর্দা করো, এ পর্দা করলো না। এ দুদলে যেতে পারে, হয় শয়তানের দলে যেতে পারে হুকুম অমান্য করে, না হলে নবীর দলে যেতে পারে। এ নবীর উম্মত উম্মতেরা, যখন একে প্রশ্ন করা হবে কেন পর্দা করনি, ও মেয়ে জবাবে বলতে আরম্ভ করলো, ওসব পর্দা পর্দা মানি না, ওসব সেকেলের কথা রেখে দিকে যাও, ওসব পর্দা পর্দা আমরা করতে পারবো না, তোমার পর্দা তুমি বুঝিয়ে যাও। এ শয়তানের দল, এর শয়তানের দল, এ মরে গেলে জানাজার নামাজ পড়া হারাম, এ মরে গেলে জানাজার নামাজ পড়া হারাম, এ মরে গেলে মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া হারাম। এ নবীর উম্মত উম্মতিরা, একই প্রশ্ন যদি আবার করায়, কি গো পর্দা করুনি কেন? আরে এ যদি আদম সাফিউল্লাহ নকল করে মাথা হেড করে বলে অন্যায় হয়ে গেছে, আমার আল্লাহ একে শয়তানের দলে করবে না, আব্বা আদম সাফিউল্লাহর দলে করবে। বুঝতে পারছেন কি বুঝাতে চাইছি? তাহলে শয়তান ইনকার করে, নবীদের দলের লোকেরা ইনকার, গুনায় অহংকার করে না। শয়তান বুঝায়, শয়তান কি করে? শুনছেন আপনারা? শয়তান ভুল করে, আবার তার উপরে কি করে? দলিল দেয়। কি করে? দলিল। আল্লাহ বলে, কি গো মা আনাকা, কেন তুমি সেজদা করলে না কেন? সে বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন, আমি 6 কোটি বছর ইবাদত করছি, পয়দা হয়ে ছেড়া হয়ে গেল, পয়দা হয়ে নেতা হয়ে গেল। আগুনকে নিচেই নামালে আগুন উপরে ওঠে, মাটিকে যতই উপরে তোলো সেই ঘুরে নিচের দিকে নামে। ও কি করে? আনা খায়রু মিনহুম, আমি তার থেকে ভালো, আনা খায়র মিনহুম, তার থেকে আমি ভালো। এই শুনছেন আপনারা? দলিল দিতে আরম্ভ করলো। একই প্রশ্ন, নামাজ পড়ুনি কেন? এই কি করব, এখানে যাই ওখানে যাই, মিস্ত্রিগিরি করি, নাপাক শরীর নাপাক, এটা ওটা সব। যতই বড় অফিসার হোক আর যতই ব্যস্ত মানুষ হোক, পিসাব পায়খানা পেলে কি করবে? বলেন বলেন। নওয়াজুবিল্লাহ উদাহরণ মেলেন, আমি শুধু বুঝাবার জন্য বলছি। যতই বড় নেতা হোক, প্রধানমন্ত্রী হোক, আর এ হোক সে হোক, যেই হোক, আর কি বলে রং মিস্ত্রি হোক, কি কাজ করে? রূপোর কাজ করুক আর যাই কাজ করুক, টেলার হোক যেই হোক, পিসাব পায়খানা কি করে? আরে পিসাব পায়খানা পেলে কি করে? সঙ্গে সঙ্গে চলে যাবে। কথা ঠিক না বেটি? কিছু কাউকে মানবে আর তখন ঘুরিয়ে বলবে কি পিসাব পায়খানা করতে দিবি, তো চাকরি ছেড়ে দিলাম। কথা ঠিক না বেটি? হ্যাঁ মুসলমান, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। খাওয়ার সময় বেরোয় না বেরোয় না?
আরে বাবা খাবার সময় বেরোয় নেবে না, অনেকে বিড়ি খায়, বিড়ি খাওয়ার সময় বেরোয় না, বেরোয় না, একটু রেস্ট নিয়ে মোবাইল ঘাটার সময় বেরোয় না, বেরোয় না, তাহলে অজুহাত দিওনি। অজুহাত শয়তানের কাজ। গুনাহ করে অজুহাত দেওয়া কার কাজ? তাই গুনাহ করে কেউ অজুহাত দেবেন না। আদম সাফিউল্লাহ ভুল করেছে, গোটা কুরআন খুলে দেখে যান, এক জায়গাতে উত্তর দিয়েছে, আমাকে দেখান দেখি। গোটা কুরআনে কোন জায়গায় নেই, যেখানে আছে সেখানে আদম সাফিউল্লাহ মাথা হাত করে ফেলেছে। জোরে বলেন, শুধু মাথা। হুজুর আল্লাহ ভুল হয়ে গেছে। আদম সাফিউল্লাহর কাছে উত্তর আছে না নাই? আরে বলেন না, আদম সাফিউল্লাহর কাছে উত্তর আছে না নাই? উত্তর আছে, উত্তর আছে। তিনি তো আমাদের বাপ, উত্তর ছিল, কিন্তু কোন উত্তর দেয়নি, শুধু মাথা হ্যাট করে বলেছে ভুল হয়ে গেছে। জোরে বলে মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে শয়তানের খাসলত হচ্ছে এক নম্বর খাসলত, গুনাহ করতেও করবে, ইনকার করে, ইনকার, ওই গুনাহতে অহংকার করে, তাকাব্বুরি করে, ফখর করে, গুনাহ করতেও করে, আবার গরম দেখায়। এ হচ্ছে শয়তানের এক নম্বর খাসলত। দ্বিতীয় নম্বর খাসলত, গুনাহ গুনাহ করে, আবার কি করে? গুনাহ করতেও গুনাহ করে, আবার অজুহাত পেশ করে, অজুহাত পেশ করে। উল্টো দিকে নবীদের কাজ হচ্ছে গুনাহ করে কোনদিন অহংকার করে না, ভুল করে আল্লাহর হুকুম অমান্য করে কোনদিন অহংকার করে না, মাথা হ্যাট করে না, আর অজুহাত কোনদিন পেশ করে না, মাথা হ্যাট করে সোজা সাপটা বলে রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে। আমরা কার দলে? নবীদের দলে। আজকের পর থেকে গুনাহ কেউ অজুহাত পেশ করবে না। রাজি আছেন? হ্যাঁ, দাড়ি যে চেনেছেন, এটা কার কাছে গুনাহ করেছেন? মানুষের কাছে? মানুষের কাছে চিন্তা, মানুষের চিন্তা করবেন কেন? জুনায়েদের কাছে গুনাহ করেছেন, আল্লাহর কাছে। আমি বলছি না যে দাড়ি চাচা অবস্থায় থাকো, দাড়ি রাখতে হবে, আমি ওটা আগে বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ বললে বলবো। এক নম্বর হচ্ছে নবীদের খাসলাত। কেন দাড়ি চেঁচেছেন? কি বলবেন? বলেন বলেন, ভুল হয়ে কি বলবেন? রাগ করছেন না তো? কি বলবে? কার দিকে আঙুল দেবো? নিজের দিকে দিই। কেন নামাজ পড়ুনি? ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। হ্যাঁ পড়বো নামাজ ইনশাআল্লাহ, অন্যায় হয়ে গেছে। এক নম্বর। আর দ্বিতীয় নম্বর, কেন নামাজ পড়ুনি? বলবেন না যে রং করছিলাম, গায়ে নাপাক, শরীর এই হয়েছে ওই হয়েছে, কোন অজুহাত, আমার ভুল হয়েছে। অজুহাত, অজুহাত হাজার থাকলেও অজুহাতের কথা বলবেন না। আপনি আমাকে বুঝাচ্ছেন, আপনি আল্লাহকে বুঝাতে পারবেন? আরে কথা বলেন, আপনি আল্লাহকে বুঝাতে পারবেন? মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। দুটো খাসলাতের কথা বললাম, দুটো খাসলাতের কথা বললাম, এবার শয়তানের আরেকটা খাসলাতের কথা বলে দিয়ে যায়। শয়তান জীবনে নবী সহ্য করতে পারে না, শয়তান জীবনে নবী সহ্য করতে পারে না, শয়তান জীবনে নবী সহ্য করতে পারে না। আপনারও আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আপনারও দিলে যদি, আপনারও হৃদয়ে কলবে যদি নবীর ব্যাপারে যদি আপনার মনের মধ্যে সংকোচ বোধ পয়দা হয়, নবীর ব্যাপারে যদি আপনি নবীর ইজ্জত সহ্য না হয়, আল্লাহ মাফ করেন, আপনি কিন্তু শয়তানের দলের লোক, আপনি শয়তানের দলের লোক। এই নবীর উম্মত উম্মতিরা, হিজবুশ শয়তান যারা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এমনও লোক আছে, কিন্তু হিজবুশ শয়তান নবী সহ্য করতে পারে না, নবী সহ্য করতে পারে না, নবী সহ্য করতে পারে না। এই নবীর উম্মত উম্মতিরা, এবার আলাদাভাবে আপনাদের বলি, এবার আলাদাভাবে আপনাদের শোনায়। শয়তান নামাজ পড়তো, শয়তান সিজদা দিত, শয়তান এত সিজদা দিয়েছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া জমিনে যদি এই সিজদাগুলোকে বিছিয়ে দেওয়া যায়, একটা তিল ধরনের জায়গা থাকবে না। শয়তান এত আল্লাহকে সিজদা দিয়েছে, ওই সিজদা যদি জমিনে বিছিয়ে দেওয়া হয়, এক তিল ধরনের জায়গা থাকবে না। উল্টো দিকে শয়তানের দল কিছু আছে, খসলত শয়তানের মতন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, বড় বড় দাড়ি রেখেছে, মাথায় পাগড়ি পরে, কিন্তু নবী সহ্য করতে পারে না, নবী সহ্য করতে পারে না। যখনই নবীর ব্যাপারে কোনো কথা চলে আসে, তখনই ফতোয়া দিয়ে দেয়। নবীর ব্যাপারে কোনো কথা চলে এলে সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। এটা বিরুদ্ধ উম্মতিরা সবে রাজি আছে, নবীর ইজ্জতেই না রাজি নয়, নবীর সম্মানেই না রাজি নয়। এই নবীর উম্মতিরা যারা দুনিয়াতে নবী সহ্য করতে পারে না, আপনাদের গ্রামে
নবী সহ্য করতে পারছে না। এ শয়তানের দলের লোক, এ শয়তানের দলের লোক, এ শয়তানের জাত, এ শয়তানের জাত, এদের বাপ মালুন শয়তান আদম সহ্য করতে পারে না, এরা মুহাম্মদ রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। উল্টো দিকে আল্লাহর দলের লোকেরা, আল্লাহর গৃহর লোকেরা আল্লাহকে সিজদাও করেছে। ফেরেশতাদের কথা বলছি, ফেরেশতারা আল্লাহকে সিজদাও করেছে, আবার আদম সাফিউল্লাহর ইজ্জত করেছে। আমরাও যদি হিজবুল্লাহর দলে হয়, আমরা আল্লাহর ইবাদত করব, হাবিবুল্লাহর আদব তাজিম করব। হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? অহংকার করে, অজুহাত পেশ করে, নবী সহ্য করতে, শয়তান নবী সহ্য করতে বলেন। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছে? হ্যাঁ, নারে তাকবীর। আপনারা চুপ করেন তো, পেছনে যারা আছে তাকবীর দেন, পেছনে নারে তাকবীর। প্যান্ডেলের বাইরে যারা আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা আছেন তো, শুনছেন না অন্য খেয়াল? ডান দিক বাদিক কি তাকাচ্ছে? শয়তান চিনাচ্ছি গো। আল্লাহ পাক বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় লিল মুসলিমিন বলেন, এই শুনছেন? লিল ইনসান বলেছে, মানুষের সবচেয়ে বড় দুশমন শয়তান। আদম সন্তানের দুশমন শয়তান। আদম সন্তানগুলোকে জাহান্নামে নিয়ে যেতে চায়, কারণ শয়তান নিজে নিজেই তহমত লাগিয়েছে আর বলেছে যে এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে। আদম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে বের করে হয়েছে না ও গুমরাহিতে বের হয়েছে? ওটা নিজে নিজে অহংকার করে গুমরা করে শেষ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বল? অতএব শয়তান চিনেলেন। আর যেমন শয়তানের দলে ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল। আজও শয়তানের দলের লোক আছে না নাই? হ্যাঁ, আপনাদের সাথে সাথে ঘুরছে, বুঝতে পারবেন? আপনাদের পাশে পাশে ঘুরছে, বুঝতে পারবেন না? যারা ইনকার করে শয়তানের দল, যারা তহমত লাগায় শয়তানের দল, যারা কি বলে অজুহাত পেশ করে শয়তানের দল, আর যারা নবী পাকের বিরুদ্ধে কথা বলে এরা শয়তানের দল। এদের করে চিনে নাও, নিজেকে সেফ জোনে রাখতে পারবে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ চাইলে এমনিতেই maaf করে দেবে। দাড়ি শেষে মরে গেলেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, দাড়ি শেষে মরে গেলেন, এই গুনাহ করলেন না। কিন্তু যদি আপনি ইনকার না করেন, যদি আপনি যেগুলো বললাম, যদি আপনি হিজবুল্লাহ হয়ে দাড়ি চাচা অবস্থাতে আল্লাহ না করেন মরে যান, আল্লাহ চাইলে দাড়ি চাচার গুনাহটা maaf করে দিতে পারেন। এই পুরা উলামায়ে হযরতের একমত পোষণ হয়েছে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সকলে একসাথে মিলে মিশে দরুদ শরীফ পড়েন। কি আলাদা আলাদা পড়ছেন? জওক শওকের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা আলালে আল্লাহ 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 সবাই বলেন আল্লাহ 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 अल्लाह 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 या इलाही हर जगह तेरी अता का साथ हो, या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 या इलाही भूल जाओ
न की तकलीफ को, या इलाही भूल जाओ न की तकलीफ को, शादी दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब जुबाने बाहर आए प्यास से, या इलाही जब जुबाने बाहर आए प्यास से, साहिब कौसर साहे जूद अता का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही नामाए अमल जब खुलने लगे, या इलाही नामाए अमल जब खुलने लगे, आए पोशे खल के सत्तारे खता का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब रजा ख्वाबे घर से उठाए, या इलाही जब रजा ख्वाबे घर से उठाए, दौलत बे आतिश के मुस्तफा का साथ हो। अल्लाह 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 अल्लाह। सबाई बोले अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শয়তানের সঙ্গে মানে শয়তানের পরিচয় দিয়ে গেছেন না, যাই যাতে করে আমার উম্মতরা শয়তান থেকে বাঁচতে পারে। নবীদের পরে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস, আলেম উলামারাও শয়তান থেকে বাঁচার রাস্তা বলেছে। আমি যেখানে বসেছি এটা শয়তানের, এই আল্লাহ মাফ করে, এখানে এখানে আলেমদের জায়গা, এই জায়গাটা হচ্ছে শয়তান থেকে বাঁচানোর জায়গা, যাতে করে মানুষ, এখন আপনি লক্ষ্য করে বুঝতে পারবেন আল্লাহ মাফ করে পুরা শেষ হয়ে গেছে, আমরা পুরো সব অন্য ধর্মের মতন হয়ে গেছে। আল্লাহ মাফ করে, কথা বুঝতে পেরেছে? আল্লাহ যদি বাঁচাই বাঁচা যাবে, তাই একটু শয়তান চিনিয়ে দিচ্ছি, শয়তান চিনানোর জায়গায় বসেছি, শয়তান চিনিয়ে দিচ্ছি, দূরে থাকবেন বলেন ইনশাআল্লাহ। আর যেগুলো বলছি এগুলো যদি আপনারা ঠিকভাবে এই অনুযায়ী যদি চলতে পারেন, আপনাদের ঈমান বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমার দাদা হুজুর হজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর হুকুম মেনে আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন, মরতে যদি হয় ফাসিক ফাজের হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যেও না। যদি ঈমানের কলসিলে মরতে পারো, কিয়ামতে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবে,
যদি এক ফোঁটা রহমত তোমার ইমানের ফাঁকা কলসিতে পড়ে যায়, আমলের পানি যদি না থাকে, তোমার ইমানের ফাঁকা কলসিতে যদি পড়ে যায়, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কাফের কখন হবে? কলমা পড়নেওয়ালা কাফের কারা? কখন কাফের হয়ে যাবে? যখন ইনকার করবে শয়তানের। অতএব খবরদার, আমরা সবাই গুনাহগার, ইনকার করব। যখনই আপনার কেউ ভুল ধরিয়ে দেবে, ধরেন আমি হুজুর, নাউজুবিল্লাহ, হুজুর না, হুজুরের এসেছি আপনাদের এখানে, গাঁটের নিচে লুঙ্গি, আমাকে বললো হুজুর গাঁটে, তুমি কি জানো কি হয়ে গেল? আমি শয়তানের দল। আমি কিসের কেমন কাজ করলাম? ও আমাকে ঠিক কথাই বললো, আর আমি শয়তানের দলের মতন কাজ করলাম। কথা ঠিক না বেঠিক? অতএব খবরদার, ইনকার করবেন না, আর অজুহাত পেশ করবেন। গাঁটের নিচে লুঙ্গি, হ্যাঁ বাবা গাঁটের নিচে লুঙ্গি হয়ে গেছে, আল্লাহ মাফ করে, হয়ে গেল। কি করব, লুঙ্গিটা ঢিলে, লুঙ্গিটা বড়, এই হয়েছে, লুঙ্গি নিচে নেমে গেছে, হ্যাঁ বুঝতে। অজুহাত পেশ করবেন না, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? যখন কেউ ভুল ধরাবে, যদি গুনাহ হয়ে যায়, অজুহাত পেশ করা কার কাজ? শয়তানের। ইনকার করা কাজ কার কাজ? শয়তানের কাজ। এই দুটো পরিষ্কার হয়ে গেল, আমলের বিষয়টা পরিষ্কার হয়ে গেল। এবার ঈমানের কথা বলে দিই। শয়তান আমাদের ছোট দুশমন না বড় দুশমন? বড় দুশমন। তাই শয়তান আমাদের ঈমানে আঘাত করে, তো আঘাত করে। আর রাসূলুল্লাহ হচ্ছে আমাদের ঈমান। একবার জোরে বলে, নবী পয়গম্বর রাসূলগণ হচ্ছে আমাদের কি? ঈমান। তাই এ ডাইরেক্ট নবীর ব্যাপারে আমাদের মনের মধ্যে সন্দেহ পয়দা করে। অতএব খুব সাবধান। এই শয়তানের জাত যারা, শয়তানের দল যারা, এরা নবীদের সহ্য করতে পারে না। যেমন এদের বাপ মালুন শয়তান আদম সহ্য করতে পারে না, এরাও নবী সহ্য করতে পারে না। এই শুনছেন আপনারা? এমনকি এমন এমন কথা বলে যে 63 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় হায়াতে ছিলেন। কত বছর? জাহিরি হায়াত কত বছর? 63 বছর। এমন এমনও কথা বলে যে যদি কেউ 70 বছর, কারো যদি 70 বছর বয়স হয়, সে নবীর থেকে 7 বছর আমলে বেড়ে গেল। নাউজুবিল্লাহ বলে, এই নাউজুবিল্লাহ বলবেন না? এমন এমন কথা বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে নিজেই দাড়িপাল্লার দিকে চেয়ে থাকবে, গুনার দাড়িপাল্লা ভারী হচ্ছে না আমলের দাড়িপাল্লা। বলেন নাউজুবিল্লাহ। তারা বলে যে রাসূলুল্লাহ নিজেই নফসা নফসি করবে, রাসূলুল্লাহ উম্মতকে কি বাঁচাবে? দেখছেন? নাউজুবিল্লাহ বলে। তারা বলে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না, নিরক্ষর, আলিফ বে পড়ার জ্ঞান নেই। বলেন নাউজুবিল্লাহ। তারা বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। বলেন নাউজুবিল্লাহ। তারা বলে নামাজের মধ্যে গরু গাদার শরণ এলে নামাজ হবে, নবীর শরণ এলে নামাজ হবে না, বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, তারা বলে নাউজুবিল্লাহ শয়তানের ইলম নবীর থেকে বেশি। নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, তারা বলে হ্যাঁ রাসূলুল্লাহ হাজের নাজের হতে পারে না, রাসূলুল্লাহ মরে গেছে, শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, এটা আমি একটা একটা করে গুনাচ্ছি, এরকম বলেই যাব। হ্যাঁ, এত সব নবীর শানে বিয়াদবি করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এ মুসলমানের ছেলেরা, প্রথম থেকে চেয়ে দেখেন, আদম সাফিউল্লাহ থেকে চেয়ে দেখেন, নূহ নবিউল্লাহ থেকে চেয়ে দেখেন, কারা নূহ নবিউল্লাহর কিস্তিতে উঠেছিল, চেয়ে দেখে যান। এ নবীর উম্মত উম্মতিরা, আর যারা হেজবুল্লাহ দলে, যারা হেজবুল্লাহ দলে, তারা নবীদের সঙ্গে কোনোদিন বিয়াদবি করে না, নবীদের সঙ্গে কোনোদিন বিয়াদবি করে না। এ নবীর উম্মত উম্মতিরা, তারা কি করে? নবীদের মহব্বত করে, নবীদের করে প্রেম করে, নবীদের করে ভালোবাসে, নবীদের করে প্যার করে, নবীদের রাস্তায় থাকে, নবীদের আদব করে, নবীদের তাজিম করে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, নবীদের আখলাক চরিত্র, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র, তাদের দিকে খেয়াল করে তিনাদের দিওয়ানা পাগল হয়ে থাকে। উল্টো দিকে শয়তান নবীদের ইজ্জত করে না, নবীদের সম্মান করে না, যাতে করে মানুষরা গুমরাহ হয়, নবীদের ব্যাপারে সন্দেহ পয়দা করে। এ নবীর উম্মত উম্মতিরা, আপনাদের পুরা
সব সময় চৌকান্না থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। যারা নবীদের শানে দেখবেন একটু একটু করে হুজুরের শানে বিয়াদবিমূলক কথাবার্তা বলছে, ছন্দযুক্ত কথা বলছে, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। এরা আপনাদের ঈমান নষ্ট করবে, এরা আপনাদের ঈমান ধ্বংস করবে, এরা আপনাদের ঈমানকে নষ্ট করে দেবে। আরে বাবা, মানুষকে যদি বলা হয় মায়ের পায়ের তলায় জান্নাত, সবাই বিশ্বাস করে নেয়, কোনো সন্দেহ দিলে রাখে না। আর যখনই বলা হয় আমার রাসূলুল্লাহর হাতে জান্নাত, তখনই মনের মধ্যে সন্দেহ পয়দা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, মা তার পায়ের জান্নাত সবাই মেনে নেয়, হাবিবুল্লাহর হাতে জান্নাত মানতে চায় না। আমরা তো আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা তো হিজবুল্লাহ দলের মানুষ, আমরা চিৎকার করে করে বলবো মায়ের পায়ের তলায় জান্নাত মেনে নিচ্ছ, আমরা হাবিবুল্লাহর হাতে জান্নাত মেনে নিলাম। আপনারা বলেন, সত্যি কথা বলেন, মায়ের পায়ের তলায় জান্নাত কারো আপনারা শোনেন না? মায়ের পায়ের তলায় জান্নাত আজ শোনেন না আপনারা? বলেন, আপনারা মায়ের পায়ের তলায় জান্নাত শোনেন না? মায়ের পায়ের তলায় পা, আরে বাবা পাটা খারাপ জিনিস, আর খারাপ বলতে নিচে থাকে, কাউকে লাথি মারা যায়? পা তো জমি না, পাটা ঠিক না, জুতো পরে, পায়ের পায়ের তলায় জুতো থাকে, পায়ের তলায় কি থাকে? জুতো থাকে। সেই পায়ের তলায় জান্নাত। মা যদি ব্যভিচারিণী হয়, মা যদি জানি হয়, মা যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, ছেলের জন্য তো মায়ের পায়ের তলায় জান্নাত। আরে বলেন আপনারা, সেটাকে মেনে নিচ্ছ, আর আমেনার লালের হাতের জান্নাত মানতে চাইছেন? সন্দেহ হচ্ছে। কে সন্দেহ পয়দা করালো? এই শয়তানের দলের লোক আমাদের সমাজে যারা আছে, এরাই সন্দেহ। মায়ের পায়ের তলায় জান্নাত বেঝিঝক সবাই মেনে নিচ্ছে, রাসূলুল্লাহর হাতের জান্নাত বললেই মনের মধ্যে একটা সন্দেহ পয়দা হচ্ছে। রাসূলুল্লাহর হাতে জান্নাত বলা যাবে? নবীর হাতে জান্নাত? হ্যাঁ মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এই সমাজে খুব খেয়াল করে শুনে রেখে দেন, শয়তানের ব্যাপারে যদি বলা হয়, শয়তান একটা, আমেরিকাতে শয়তান আছে, লন্ডনে শয়তান আছে, কাজাকিস্তানে শয়তান আছে, উজবেকিস্তানে শয়তান আছে, তুর্কিতে শয়তান আছে, আর চেচনিয়াতে শয়তান আছে, বসনিয়াতে শয়তান আছে, আর মালয়েশিয়াতে শয়তান আছে, দিল্লিতে আছে, গুজরাটে আছে, মিরাটে আছে, মুম্বাইয়ে আছে, গুজরাটে আছে, তাম বিশ্বে শয়তান আছে, পায়রা গাছাতেও শয়তান আছে। সবাই মেনে নেবে শয়তান আছে, শুধু নয় শয়তান দেখছে, শয়তান আছে মেনে নেবে, শয়তান দেখছে মেনে নেবে, শুধু দেখছে নয়, মনের ভিতরের খবরটা বুঝতে পারছে, মনের ভিতরের খবর বুঝতে পারছে। আর আর আল্লাহ জিওয়া সুফি সুদুরিন নাস, বুকের ভিতরে অসুয়াশা পয়দা করছে। সবাই মেনে নেবে এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান হাজির আছে, সবাই মেনে নেবে, শয়তান হাজির আছে, সবাই মেনে নেবে, শয়তান দেখছে, সবাই মেনে নেবে, শয়তান মনের খবর বুঝতে পারছে, সবাই মেনে নেবে। আর এই সমাজে যখনই বলা হবে আমার রাসূলুল্লাহ, আল্লাহ চাইলে পয়রা গাছিতে হাজির হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, আর আল্লাহ চাইলে পয়রা গাছির জলসার সব মানুষগুলোকে হুজুর পাক মদিনা থেকে দেখতে পাবে। এই কথা বলার সাথে সাথে মনের মধ্যে সন্দেহ পয়দা হয়, মনের মধ্যে সন্দেহ পয়দা হয়। শয়তানের এই পাওয়ার মেনে নিচ্ছে, নবীকে মানতে পারছে না। খবর নিয়ে একটু চিন্তা করে দেখেন, শয়তানকে আল্লাহ যে পাওয়ার দিয়েছে, শয়তানকে আল্লাহ খুশি হয়ে পাওয়ার দেয়নি, নারাজ হয়ে পাওয়ার দিয়েছে। তাহলে শয়তানকে যদি আমার আল্লাহ নারাজ হয়ে এত পাওয়ার দেয়, আমেন আল্লাহ হাবিবুল্লাহকে খুশি হয়ে কত পাওয়ার দিয়েছে মুখে বলে বোঝানো যাবে না। যদি শয়তানকে নারাজ হয়ে আল্লাহ এত পাওয়ার দেয়, সিরার বিরুদ্ধে দৌড়াদৌড়ি করতে পারে, খুশি হয়ে আমেন আল্লাহ আল্লাহ কত পাওয়ার দিয়েছে। শয়তানের ব্যাপারে কোনো সন্দেহ নেই, নবীর ব্যাপারে সন্দেহ। কে তৈরি করলো শয়তান? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের সাবধান করে দিয়ে যাচ্ছি, শয়তানের অনেক কটা কাজ, তার মধ্যে একটা কাজ নবী সহ্য করতে পারে না, নবীর আদর সহ্য করতে পারে না, নবীর তাজিম সহ্য করতে পারে না। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক, আবু
বকর সিদ্দিক হুজুরকে কোনোদিন পেছন করেন নাই, নিজের পেছনটা হুজুর পাকের দিকে কোনোদিন করেন নাই। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাক আলাইহি হাদিসের কিতাবের মধ্যে এসেছে। বুখারী শরীফ কিতাবুস সালাতের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ কোন জায়গায় গিয়েছিলেন, তারপরে এলেন, নামাজ শুরু হয়ে গেছে, আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন। আবু বকর সিদ্দিক নামাজ পড়াতে পড়াতে বুঝতে পেরে গেলেন রাসূলুল্লাহ এসেছেন। নামাজ অবস্থায় পেছন দিকে সরে এলেন, নামাজ অবস্থায় পেছন দিকে সরে এলেন। এমন অবস্থায় হুজুর ইশারা করে বললেন নামাজ পড়াও। হুজুর কথা শুনলেন না, পেছনে চলে এলেন। হুজুর ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ সম্পূর্ণ করলেন। নামাজ সম্পূর্ণ করে ঘুরে আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, কোন জিনিস তোমাকে ইমামতি করতে বাধা দিল? আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াফার বেটার এত সাহস নেই যে আপনাকে পেছন করে সামনে দাঁড়িয়ে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে যান, আমরা আপনার পশ্চাতে আছে। আবু বকর সিদ্দিক পেছন করে দিয়েছে, জীবনে দেখায়নি হুজুর পাক। আজ মদিনা শরীফে কেউ যদি হুজুর পাকের গুম্বাদে খাজরার দিকে চেয়ে এরকম ভাবে পেছন করে আসে, ইচ্ছা করে ঘুরিয়ে যাবে, ঘোরো। আমি নিজে সাক্ষী। কি বলে জানেন? তারা বলে আবুল দেখিয়ে দেখে রাসূলুল্লাহর মাজারের দিকে দেখিয়ে দেখে বলে রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ মরে গেছে। আমি বলে হ্যাঁ, আমি ওখানে বলে তোর বাপ মরে গেছে, আল্লাহর কসম তোর বাপ মরে গেছে। ঢুকছে বুঝতে। তারা বলে নবী মরে গেছে, তারা বলে কি নবী মরে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, এরা নবী সহ্য করতে পারে না। যত রকমের বিয়াদব আছে, এ মুসলমানের ছেলেরা, যে সব কথা বাপের ব্যাপারে বলা যায় না, এসব কথা আপনি কেউ প্রাউডলি, খুব প্রাউডের সাথে কেউ বলতে পারবে আমার বাপ নিরক্ষর? জীবনে কোন মুলি সাহেব বলেছে আমার বাপ নিরক্ষর বলেছে কোনদিন? হ্যাঁ, এরা রাসূলুল্লাহকে নিরক্ষর বলে। চিল্লে চিল্লে। হ্যাঁ, যদি কোনো বিয়েওয়ালা মেয়েকে কেউ বিয়ে করে, বিয়েওয়ালা মেয়েকে যদি কেউ বিয়ে করে, আর তার ছেলে বড় হয়ে কোনদিন বলতে পারবে আমার মা ইনটেক ছিল না? যে মেয়ের সাথে ছেলের কোনদিন রিলেশন হয়নি, স্বামী স্ত্রী কোনদিন রিলেশন হয়নি, সম্পর্ক হয়নি, একে ভার্জিন বলা হয়। কি বলা হয়? ভার্জিন বলা হয়। হ্যাঁ, রিলেশন হয়েছে হালাল অবস্থাতে, রিলেশন হয়েছে, স্বামীটা মরে গেছে কিন্তু স্বামী তালাক দিয়ে দিয়েছে, ওই মেয়েটাকে অন্যজন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে, সে মাইকে বসে বসে বলতে পারবে আমার মা ইনটেক ছিল না? বলতে পারবে? এরা রাসূলুল্লাহর বিবি খাদিজা হুজুরের ব্যাপারে ঠিক এই শব্দটাই ব্যবহার করে, আর বড় বড় মাওলানা হয়ে বসে আছে। বুঝতে পারছেন আপনারা? ঘরে গরু ছাগল আছে না নেই? আরে বলেন না, ঘরে গরু ছাগল আছে না নেই? ছাগল চড়াচ্ছেন, গরু চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন, গরু চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন, গরু চড়াচ্ছেন। ছেলে বলতে পারবে আমার বাপ রাখাল? আরে বলতে, মাইকে বলতে পারবে আমার বাপ রাখাল? রাসূলুল্লাহকে ডাইরেক্ট রাখাল বলে সম্বোধন করে। তারা বলে রাসূলুল্লাহ তো কাউবয় ছিল, রাখাল ছিল। এই শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই রকম দ্বারা শয়তানের দলে বহু লোক আছে যারা নবী সহ্য করতে পারে না। খবরদার খবরদার, আপনারা হিজবুল্লাহ দলে থাকেন, হিজবুল্লাহ দলে থাকেন, নবীর সাথে বিয়াদবি করবেন না, আমিনা হুজুরের লালের সাথে বিয়াদবি করবেন না। হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান আল্লাহ বড় করে দিয়েছে। কোন জায়গায় আল্লাহ বলেছে ইন্নাকা লা খুলুকিল আযীম, ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। কোন জায়গায় বলেছেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোন জায়গায় আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন জায়গায় আমার আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোন জায়গায় আমার আল্লাহ পাক বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু। কোন জায়গায় আমার আল্লাহ পাক
পাক বলেছেন, কোন জায়গায় আমার আল্লাহ পাক বলেছেন সিরাজুম মুনিরা, কোন জায়গায় আল্লাহ পাক বলেছেন সিরাজুম মুনিরা, কোন জায়গায় আল্লাহ বলেছেন রহমানুর, কোন জায়গায় আল্লাহ বলেছেন রাউফুর রহিম, কোন জায়গায় আমার আল্লাহ পাক বলেছেন ইয়াসিন, কোন জায়গায় বলেছেন তোয়াসিন, কোন জায়গায় বলেছেন মুদাসসির, কোন জায়গায় বলেছেন মুজাম্মিল, কোন জায়গায় আল্লাহ পাক ইয়া আইয়ুহান নবী বলেছেন, কোন জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। হে নবীর উম্মত উম্মতিরা, কোন জায়গায় বলেছেন মুবাশশিরান, আমার আল্লাহ পাক কোন জায়গায় নাযিরান বলেছে। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে কোন জায়গায় করিম বলে ডেকেছে, আল্লাহ করিম নবীকে করিম বলেছে, কোন জায়গায় আল্লাহ ওলি বলেছে, কোন জায়গায় আল্লাহ মাহি বলেছে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ গোটা কোরআনে নবীর ইজ্জত বড় করেছে, সম্মান বড় করেছে। আর এই শয়তান মাওলানারা মাইকে বসে বসে বলে নবী অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে, নবী অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের কথা বলছি তো, যে কথা বাপের ব্যাপারে বলা যায় না, মায়ের ব্যাপারে বলা যায় না, স্ত্রীর ব্যাপারে বলা যায় না, সেই সব কথা নবীর ব্যাপারে ব্যবহার করে। এরা কারা? এরা হচ্ছে শয়তানের দল, এরা হচ্ছে হিজবুস শয়তানের দল। এদের পাল্লায় পড়ে গেলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। যদি আমরা এদের কাছ থেকে দূরে থাকি, ঈমান বাঁচবে। ঈমান যদি বাঁচে, কারো মায়ের লাল এমন নেই যে জুনায়েদের হজ কেটে যাবে। যার ঈমান থাকবে, আমার আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাত দান করবে। যার ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত। একটা পাল্লাতে বিভিন্ন জায়গায় বলি, আবার বলি আপনাদের সাথে সবাই শুনুক, বিভিন্ন জায়গায় বলি, একটা পাল্লাতে 50 বছরের নামাজ, 50 বছরের রোজা, 50 বছরের হজ, 50 বছরের যাকাত। একটা লোক 50 বছর ধরে নামাজ পড়ছে, 50 বছর ধরে রোজা রেখেছে, 50 বছরে 50 বার ফরজ হজ করেছে, 50 বছরে 500 বার উমরা করেছে, 50 বছরে 5000 লোককে বিয়ে শাদী দিয়েছে, 50 বছরে 5000 লোকের ঘর করে দিয়েছে, 50 বছরে একবারে তাহাজ্জুদের নামাজ কাজা করেন, 50 বছরে 50 বছরই প্রতিটা দিন সালাতুত তাসবিহ নামাজ পড়েছে, তাসবিহ নামাজ পড়েছে, আবাবিলের নামাজ পড়েছে, আবাবিলের নামাজ পড়েছে, হাজতের নামাজ পড়েছে, তওবার নামাজ পড়েছে, সফরের নামাজ পড়েছে, যত রকমের নামাজ, রং বেরঙের নামাজ সব আদায় করেছে, সারা বছর রোজা রেখেছে, 5টা দিন বাদ দিয়ে রোজা রেখেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকির সব আমল একটা পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয়, উল্টো দিকের পাল্লাতে 50 বছর নয়, 5 মাস নয়, 50 মাস নয়, 5 মাস নয়, 50 দিন নয়, 5 দিন নয়, 50 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 5 মিনিট নয়, 5 সেকেন্ড নয়, 50 সেকেন্ড নয়, 1 সেকেন্ড নয়, তার থেকেও কম সময়ে কথার দ্বারাই, কাজের দ্বারাই আর আলোচনার দ্বারাই নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায়, কোরআন সাক্ষী দিচ্ছে আনতাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। এবার চিৎকার দিয়ে বলেন, আল্লাহ পাকের দরবারে এই 50 বছরের ইবাদতের গুরুত্ব বেশি না নবী পাকের গুরুত্ব বেশি? জোরে বলেন। আপনি কি করবেন? আগে কি হিফাজত করবেন? ঈমান নবী পাক হিফাজত করেন। খবরদার নবীর সাথে যেন বিয়াদবি না হয়। এই শয়তানের দলের লোকেরা নবীর সাথে বিয়াদবি করে, এরা আমলে ইনকার করে, আমলে ওজিহাত পেশ করে। শয়তান যেমন কাঠি লাগায়, এরাও কাঠি লাগায়। হ্যাঁ, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, মানুষের মধ্যে ঝগড়া লাগায়, ফাসাদ লাগায়। শয়তানের পুরা কাজ করে আর নবীর সাথে বিয়াদবি করে। সুদ ভরে গেছে, তার বিরুদ্ধে কেউ ওয়াজ করে না। সুদ ভরে গেছে, তার বিরুদ্ধে কেউ ওয়াজ করে না। মেয়েরা পর্দা করে না, তার বিরুদ্ধে কেউ কথা বলে না। গ্রামে পাটি করে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, খুনোখুনি হচ্ছে, তার বিরুদ্ধে কেউ কথা বলে না। গান বাজনা ভরে গেছে, সিনেমা ভরে গেছে, থিয়েটার ভরে গেছে, তার বিরুদ্ধে কেউ কথা বলে না। লোন নিচ্ছে, লটারির টিকিট কাটছে, তার বিরুদ্ধে কেউ কথা বলে না। ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে। এরা বলে রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়। নবীর ব্যাপারে যত ফতোয়া লাগায় আর কোন ব্যাপারে এদের ফতোয়া। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? অতএব খুব সাবধান। যার দিলে নবী থাকবে আল্লাহ তার ঈমান হেফাজত রাখবে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। শয়তান আমাদের গর্তই ফেলতে চায়, নবী আমাদের গর্ত থেকে বাঁচাতে চায়। শয়তান আমাদের জাহান্নাম দিতে চায়, নবী আমাদের জান্নাত দিতে চায়। শয়তান তাই আমাদের দুশমন, রাসূলুল্লাহ আমাদের দোস্ত। শয়তানের সঙ্গে আমাদের দুশমনি রাখতে হবে, রাসূলুল্লাহর সঙ্গে আমাদের প্রেম রাখতে হবে। রাজি আছেন?
বলে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুধু ভালোবাসলে হবে না নবীকে, নবীকে শুধু ভালোবাসলে হবে না, নবীকে কি করতে হবে? কি করতে হবে বলেন? প্রেম করতে হবে। হারুয়ার একটা চায়ের দোকানে চা খেতে খুব ভালো লাগে। লোক বেরিয়ে গেল, মোটরসাইকেলে বেরিয়ে গেল, 7 কিলোমিটার 10 কিলোমিটার গেল, চায়ের দোকানের কাছে গিয়ে দেখে চায়ের দোকানটা বন্ধ। চা খেতে ভালোবাসে তো কি করবে, রাত 2টার সময় চা খেতে গেছে, চায়ের দোকান বন্ধ, পাশের দোকান থেকে চা খেয়ে চলে আসবে। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। চা খেতে ভালোবাসে, চা খেতে ভালোবাসে, দুধ চা খেতে ভালোবাসে, দুধ নেই লাল চা দিলেও চলবে, লাল চা খেতে ভালোবাসে, লেমন টি হলেও চলবে, চিনি দিয়ে চা খেতে ভালোবাসে, চিনি নেই যাও একটু চা হলেই চলবে। এটার নাম ভালোবাসা। প্রেম কাকে বলে? 10 কিলোমিটার দূরে চা খেতে গেল, যে চায়ের দোকানে চা খেতে গেল, চায়ের দোকান যদি বন্ধ থাকে ও 10 কিলোমিটার ঘুরে ফিরে চলে আসবে, অন্য জায়গায় চা খাবে না। এটার নাম হচ্ছে প্রেম। নবীকে ভালোবাসি, নবীর সামনে যে বিয়াদবি করে, শয়তান মার্কা আলেমদের সাথেও বসবাস করি, আর নবীর পক্ষে যারা থাকে হিজবুল্লাহর আলেমদের সঙ্গে থাকি, এটার নাম ভালোবাসা। প্রেম। সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম যদি নবীর সামনে যারা পরিমাণ বিয়াদবি করে ফেলে, জুতোর থেকেও খারাপ মনে করব, আর মুচি যদি নবীর প্রেম রাখে, মুচির জুতোকেও সম্মান করব। এটার নাম হচ্ছে প্রেম। কারা এই প্রেম দিলের মধ্যে রেখে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা হাসিল করতে চান, হাত তুলে দেখান। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। নবীর সাথে প্রেম করবেন তো? নারা লাগান, নারে তাকবীর।